নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে আমরা চলেছি আগ্রা থেকে মথুরার উদ্দেশ্যে। প্রায় একটা স্টেশন পরেই মথুরা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। কেরল এক্সপ্রেসে করে মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, সবুজ প্রকৃতিকে উপভোগ করতে করতে। মথুরাতে নেমে আমরা চলে এলাম ওভারব্রিজ ক্রস করে এই পাশে। আর নিজেকে সেই জায়গায় অনুভব করলাম যে প্রত্যেকটা মানুষ মথুরা বৃন্দাবনে এসে নিজেকে ধন্য মনে করে। আমিও তাই নিজেকে ধন্য মনে করলাম। এখানে ধূলিকণায় ভগবানকে পাওয়া যায়। আর আমরা এখানে অভিরাজ বলে একটি হোটেলে ছিলাম, স্টেশনের থেকে একটু দূরে। তো আমরা টোটো করে এখানে চলে এলাম। পার হেড 20 টাকা করে লাগলো। আর এই অভিরাজ হোটেলের ফোন নাম্বার আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোটেলটা তোমরা দেখো, খুবই সুন্দর। এখানে টয়লেটটাও খুবই সুন্দর। সব কিছু মিলে একটা এখানে ক্যাবিনেটও আছে, বেশ সুন্দর লেগেছে। ডবল বেড, এখানে 1200 টাকা। তোমরা ইচ্ছে করলে এই হোটেলটা নিতে পারো। এখনও টিভি লাগানো হয়নি, টিভি ক্যাবিনেটও এখানে রয়েছে। তো আমাদের টিভির খুব একটা প্রয়োজন পড়েনি। মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল পেলে সারাদিনের ক্লান্তি দূর করা যায়। তো সেটা এখানে খুবই সুন্দর পেয়েছিলাম। তো যাই হোক, আমরা হোটেলের থেকে খাওয়া দাওয়া করে একটু পরেই রেস্ট নিয়ে আমরা চলে গেলাম বিকেলবেলা। এখানে অটো চলে এলো। অটো করে আমরা চলে গেলাম গোকুল ও কংসের কারাগার দেখার উদ্দেশ্যে। এখানে 900 টাকা করে ভাড়া নিয়েছিল। আর আমরা ছিলাম 6 জন। সেই যমুনা নদী, যেই নদী পার করে বাসুদেব ভগবানকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন যশোদার কোলে তুলে দেবেন বলে। মানে সব কিছুই কেমন অদ্ভুত লাগছে। দেখো, আমরা গোকুলে পৌঁছে গেলাম। আর গোকুলে না কোনো মন্দির নেই, জানো তো। এখানে গলিতে গলিতেই ভগবানকে পাওয়া যায়। তা আমরা একটা গাইড নিয়েছিলাম, গাইডের কথা তোমরা শোনো, তোমাদের খুব ভালো লাগবে। नंदद्वार कन्हैया जी का जन्म कहाँ हुआ? मथुरा जेल में हुआ। रात के 12 को 3 बजे से 6 बजे तक 3 घंटे सुबह और 3 घंटे शाम। हरे कृष्णा और हरे राम। बोलो श्री कृष्ण भगवान की जय, गोपाल की जय। बोलो पहले सब बोलो राधे राधे। आओ वैसे चलना है। राधे राधे बोलो। राधे राधे। गोपाल की जय, बाबा की जय। बोलो पहले सब आत्मा से। देखो सामने जो द्वार देख रहे हो ना, ये तुम्हारा कृष्ण द्वार है। ये हमारे गोकुल का नंद चौक है, जो आप हम सभी जन्माष्टमी का उत्सव बनाते हैं ना, मोबाइल में देखा होगा मटकी फोड़ने का उत्सव। वो सबसे पहले कान्हा जी ने इसी स्थान पर बनाया। आज भी जो ब्रजवासी है ना, उतनी धूमधाम से जन्माष्टमी का उत्सव बनाते हैं, जिस प्रकार स्वयं लड्डू गोपाल ने बनाए। बोलो लड्डू गोपाल की जय। या चारों तरफ क्या है? गलियां गलियां। और गलियों को क्या बोला जाता है? कुंज गली। गलियों का नाम कुंज गली क्यों पड़ा? क्योंकि भगवान यहाँ 11 साल वामन दिन खेले कूदे। कहते हैं कि गली गली में सो रहे, और यशोदा मैया 13 लाला कन्हैया माखन चोर। कन्हैया जी ने यहाँ गलियों में गोपियों का माखन लूट कर, छीन कर, चुरा कर खाया। तो यहाँ प्रभु का नाम क्या पड़ा? माखन चोर पड़ा। बोलो। এখানে ব্রজবাসীর কথা শুনে খুব ভালো লাগছিল। তারপর আমরা চলে এলাম একটা মন্দিরে। মন্দির ঠিক না, ওই বাড়ি বললাম না, এখানে মন্দির না বাড়ি। বাড়িটাই আমরা মন্দির হিসেবে ধরবো। এখানে শ্রীকৃষ্ণ ছোটোবেলা কেটেছিল। এখানেই মানে যশোদা মাইয়া ওর পেছনে পেছনে দৌড়ে বেড়াতো, ভগবানের পেছনে পেছনে। আর এখানে সেই ষষ্ঠী পুজো যেগুলো হয়, মানে বাচ্চা জন্মের পর, সেই জায়গাটাও আমাদের দেখালো। আর এখানে 4 ধামের 4টে ভগবানও এখানে পূজিত হয়। আর এখানে শিব নাকি এসেছিলেন শ্রীকৃষ্ণের দর্শনে, কিন্তু যশোদা মাইয়া ছোট্ট শিশু ভয় পাবে বলে শিবকে এখানে ঢুকতে দেননি। এবং শিব এখানে মহাদেব তপস্যা করেছিলেন এই মাঝখানের জায়গাটাতে। কি অদ্ভুত না, ভগবানের সাথে ভগবানের দর্শন। তো তারপরে এইখানটা দেখে আমরা ফিরে এলাম, আবার বাইরে গলিতে ফিরে এলাম। গলিতে এসে আরেকটা ঘরে ঢুকলাম, যেটা আমরা মন্দির হিসেবেই বলবো। তো সেখানে বলরাম মহারাজের মন্দির। এখানে কিন্তু মানে বলরাম মহারাজকে কোথাও সেইভাবে আলাদা করে দেবতা হিসেবে পূজিত হয় না, কিন্তু এখানে বলরাম মহারাজের এই মন্দির। তো এখানেও কিন্তু বলরাম মহারাজ অনেকের ইচ্ছে, অনেকের না, যুগ যুগ ধরে সকলের ইচ্ছে পূরণ করে চলেছেন। তারপর কথা বলতে বলতে আমরা চলে এলাম সেই জায়গায় যেখানে যে বালিতে গড়াগড়ি খেত
মানে হামাগুড়ি দিয়ে ভগবান যেতেন, সেই জায়গায় আজও সেই বালিতে হাজার হাজার মানুষ গড়াগড়ি দেয়, শ্রীকৃষ্ণের নাম জপ করে, দেখেই বুঝতে পারছো। আর দু হাতে তালি দিয়ে রাধার নাম করে, রাধে রাধে। তো কী যে পবিত্র জায়গা, গিয়ে খুব অনুভব করছিলাম। দুহাত তুলে সকলে রাধে রাধে বলে যাচ্ছিল, এত ভালো লাগছিল না। ভক্তির কী যে অদ্ভুত সংমিশ্রণ, না না দেখলে ঠিক বোঝা যাবে না। এখানেও সবাই দু হাত তুলে রাধে 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 করে যাচ্ছে, কি ভালো লাগছে, মানে অদ্ভুত একটা অনুভূতি। আর দেখো এখানেও পর্দা পড়ে আছে। এরপরে আস্তে আস্তে সবাই রাধে রাধে বলতে বলতে ঠিক একটা মুহূর্ত, মানে ঠিক 5:30 বাজবে, আর এখানে পর্দা খুলে যাবে, ভগবানের দর্শন হবে। এখানে শ্রীকৃষ্ণ আর রাধা, আর এইভাবে দেখো কিভাবে ওরা বাদ্য বাজাচ্ছে। এইভাবে দেখতে দেখতে আমরা বাইরে চলে এলাম, আর এখানে কিছু মাটি আমি নিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে। তারপরে আমরা চলে গেলাম কংসের কারাগার, কিন্তু কংসের কারাগারে না, আর একবারে ফোন অ্যালাউড নয়, তাই বাইরের থেকে তোমাদের যতটুকু পারলাম আমি দেখালাম। এই গেটটা ক্রস করে তারপর কিছুটা গিয়ে কংসের কারাগার, সে অদ্ভুত দর্শন, যেন ভগবানের দর্শন ভাবতেই পারিনি। তারপর তো আমরা হোটেলে এসে বিশ্রাম নিয়ে পরের দিন আবার যাত্রা শুরু হলো বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনে 7 সিটারের এক একটা করে গাড়ি নেওয়া হয়েছিল, 7 জন করে আমরা ছিলাম, আর পার গাড়ি নিয়েছিল 3000 টাকা করে। তো আমরা প্রথমে বারসানাতে চলে এলাম, যেখানে রাধার জন্মস্থান। এখানে 323টা সিঁড়ি, সেই জন্য যারা বয়স্ক তারা কেউ কেউ গেল, কেউ কেউ গেল না। কিন্তু আমি দেখছি যে হাজার হাজার মানুষ কীভাবে সিঁড়ি টপকে টপকে একটা একটা করে আস্তে আস্তে বারসানা, যেখানে রাধার জন্মস্থান, সেই উঁচু জায়গায় একটা একটা সিঁড়ি টপকে টপকে কীভাবে এগিয়ে যাচ্ছে। আর যখন যাচ্ছি না, বিশ্বাস করো, মনেও হচ্ছে না যে এতগুলো সিঁড়ি ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সবচাইতে বড় কথা, অনেক বয়স্ক মানুষও নির্দ্বিধায় ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে। তো প্রত্যেকটা মুহূর্তে রাধে 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 যে কী শক্তি দিচ্ছিল বিশ্বাস করবে না, খুব ভালো লাগছিল। দেখো রাধার এই প্রতিকৃতি মানে অদ্ভুত সুন্দর। দূর থেকেই আমরা সমস্ত কিছু দেখলাম, একদম সামনে যেতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, কারণ ডিসেম্বর মাস, আর এই সময় হচ্ছে ছুটির একটা আমেজ। তো ছুটি পেলেই তো মানুষ যায় না ধর্মস্থানে, তো সেই জন্য দেখো আবার দেখে শুনে আমরা সবাই আস্তে আস্তে করে এই সিঁড়ি দিয়েও নেমে আসছি, আর একটু নেমে আসছি, আর পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। দেখো যার একটা পা নেই সেও কিভাবে রাধার দর্শন করে নিচে নেমে আসছে। তো দেখো এই সেই গেট বারসানার। তো গেটটা ক্রস করে আমরা বাইরে চলে এলাম, আবার চলে যাচ্ছি এখন রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উদ্দেশ্যে। রাধাকুণ্ড শ্যামকুণ্ডর এই যে গাড়িগুলো দেখছো, এটাতে নাকি পরিক্রমা করায়। তো আর এখানে সবাই কি সুন্দর দেখো, এখানে দণ্ডি কাটছে, একটা থার্মোকলের এরকম নিয়ে নিয়েছে যাতে নিচটা কোনো অসুবিধে না হয়। তারপর কুণ্ডগুলোর দিকে আমরা আস্তে আস্তে এগোলাম। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে এরকম শ্যামকুণ্ড, এই শ্যামকুণ্ডতে গিয়ে আমরা পুজো দিলাম। আর এখানে কিন্তু আলাদা অটো করে আমরা এসেছিলাম, আর পার হেড এখানে 100 টাকা করে লেগেছিল, এক একটা অটোতে আমরা 6 জন করে ছিলাম। তো দেখো শ্যামকুণ্ডের নিচে বসে গিয়ে আমি এখান থেকে ফুল বেলপাতা নিয়ে স্বামীর পুজো দিলাম, আর রাধাকুণ্ডে গিয়েও পুজো দিলাম। আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমরা গাড়িতে করে পরিক্রমা করিনি, হেঁটে হেঁটেই পরিক্রমা করেছিলাম। তারপর চলে এলাম গোবর্ধন পর্বত, যে পর্বত আঙ্গুলে তুলে নিয়েছিল আমাদের ভগবান। তো এখানে দেখো মনোকামনা ঘণ্টা, এই ঘণ্টাটা আমরা নিজের মতো করে বাজালাম। তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। প্রচণ্ড ভিড় ছিল, ওই যে বললাম ছুটির আমেজে সবাই বেরিয়ে পড়েছে, তো সেই জন্য ওখানকার যারা লোকাল তারাও অনেকে এসছে, যার জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল। এরপর আমরা চলে এলাম প্রেম মন্দিরে। ও কি দর্শন, ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর সন্ধেবেলায় চারিদিকে আলো জ্বলে উঠেছিল, এক এক দিকের এক এক রকম রূপ, কিন্তু ওই ভীষণ ভিড়, ভীষণ সাংঘাতিক ভিড়,
এত ভিড়, মানে আমরা ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। প্রচণ্ড জ্যাম পেয়েছি রাস্তায়। ডিসেম্বর মাসের লাস্ট উইকে তোমরা প্লিজ এসো না মথুরা বৃন্দাবনে, কারণ প্রচণ্ড ভিড় পেয়েছি আমরা। দেখো কি সুন্দর, অদ্ভুত সুন্দর, এক এক দিকে এক এক রকম লাইটে এক এক রকম মহিমা প্রকাশ পাচ্ছে, অদ্ভুত সুন্দর। তো দেখতে দেখতে আস্তে আস্তে আমরা বেরিয়ে এলাম, কারণ পরের দিনই আমরা মথুরা বৃন্দাবন ছেড়ে আমরা চলে যাব হরিদ্বারের উদ্দেশ্যে। দেখো আস্তে আস্তে আমাদের এতটাই রাত হয়ে গেছিলো, তারপর পরের দিন সকালবেলা হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখো কি কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো এখানে অটো করে আমরা চলে এলাম স্টেশনে। এবার স্টেশনে আমরা যাব হরিদ্বারের উদ্দেশ্যে।